দেড় সপ্তাহ আগে বৃদ্ধ মফিজউদ্দিন ও ফজিলা বেগম দম্পতির উপার্জনের একমাত্র অবলম্বন চায়ের দোকানটিতে তালা ঝুলিয়ে দেন আওয়ামী লীগ নেতা ও বাজার কমিটির সভাপতি। ক্ষমতার জোরে বৃদ্ধ দম্পতির চায়ের দোকানটির দখল নিতে এই তালা ঝুলিয়ে দেন আওয়ামী লীগ নেতা। মফিজ ও মজিলা তাদের একমাত্র আয়ের উৎস হারিয়ে দিশেহারা হয়ে পড়েন। চায়ের দোকান ফিরে পেতে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে শুরু করেন তারা। তবে কেউ ওই নেতার ভয়ে তাদের সাহায্য করতে এগিয়ে আসেনি। এই খবর প্রকাশিত হয় দেশ রূপান্তর পত্রিকায়। সেই খবরের পর অবশেষে চায়ের দোকানের তালা খুলে দিলেন স্বয়ং ইউএনও। শনিবার দুপুরে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা দাঁড়িয়ে থেকে মফিজউদ্দিনের চায়ের দোকানের তালা খুলে দেন। সে সময় বৃদ্ধ মফিজউদ্দিন খুশিতে অশ্রু ধরে রাখতে পারেননি। এর আগে ইউএনও মফিজউদ্দিনের জরাজীর্ণ বাড়িটিতে যান। সেখানে মফিজের অসুস্থ স্ত্রীর খোঁজ খবর নেন। পরে তাদের হাতে নগদ অর্থ তুলে দেন। তাদের জরাজীর্ণ বাড়ির ব্যাপারেও সহযোগিতার আশ্বাস দেন ইউএনও। গত 29 মে বিকালে গাজীপুরের শ্রীপুরের গোসিঙ্গা ইউনিয়নের মাছমহল এলাকায় মফিজের চায়ের দোকানে তালা ঝুলিয়ে দেন বাজার কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন মোরল। চায়ের দোকানটি ফিরে পেতে অসহায় মফিজ বিভিন্ন জনের দ্বারে দ্বারে ঘুরতে শুরু করেন। এক পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও অভিযোগ দেন তিনি। এ বিষয়ে 7 জুন রোজগারের স্টলে তালা, অসহায় মফিজ ফজিলা শিরোনামে দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদটি ইউএনওর নজরে আসলে সরজমিনে দাঁড়িয়ে থেকে মফিজের দোকানের তালা খুলে দেন তিনি। এ সময় মফিজকে কোনো প্রকার হয়রানি না করারও নির্দেশ দেন বাজার কমিটিকে। দুপুরের পর মফিজ তার চায়ের দোকানে ফের চা বিক্রি শুরু করেন। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।